আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর দুইটি ঠোঁট দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অতি সুন্দর মুখের ভিতরে অতিরিক্ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখের ভিতরে জিহ্বা দান করেছেন, যে জিহ্বা সর্বদা তোমার খাবার গুলি নাড়াচাড়া করতে, তোমার মুখের ভিতরে উৎপন্ন করার পর যদি জিহ্বা না থাকতো লোকগুলি ডানে বামে নেওয়া সম্ভব হতো না। যদি তোমার ডান দিকের দাঁতগুলি নষ্ট হয়ে থাকে, নষ্ট হয়ে যায়, ডান দিকের দাঁতগুলির মধ্যে যদি পোকা আক্রমণ করে, ডান দিকের দাঁতগুলি যদি নষ্ট হয়ে যায়, ডান দিকের পায়ে যদি নষ্ট হয়ে যায়, তোমার জিহ্বা তোমার খাবারগুলিকে বাম দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বাম দিকের দাঁতগুলির মধ্যে কোনো সমস্যা যদি দেখা যায়, বাম দিক থেকে তোমার জিহ্বা তোমার খাবারগুলি ডান দিকে নিয়ে গেছে। ওই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তোমাকে, যাদের প্রয়োজনে যাদের ধোঁকায় আজকে ওয়ার নসিহত তোমার কাছে ভালো লাগে না, তাদের ধোঁকায় তুমি মসজিদ থেকে বের হয়ে চলে যাও, তাদের ধোঁকায় তুমি দোকানে বসে বসে গল্প গুজবে মত লাগো, যাদের ধোঁকায় তুমি জুয়া খেলো, তাদের ধোঁকায় তুমি ছাড়া, তাদের বারোটা একটা পর্যন্ত ক্যারাম খেলো, তাদের ধোঁকায় তুমি ইয়াবা খাও, ওরা কেউ তোমাকে চিন্তা দান করে নাই, ওরা কেউ তোমাকে দান করে নাই। তুমি একটু চিন্তা করো, তোমার এই দুই ঠোঁটের মধ্যে যদি নিচের ঠোঁটটা না থাকতো, অথবা যদি তোমার উপরের ঠোঁটটা না থাকতো, তোমাকে কেমন দেখা যেত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, আর তোমাকে বিশেষভাবে ডাকে বলি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে ধোঁকা দিল? তোমার ওই রব থেকে, যেই রব তোমার উপর দয়া করে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, যেই রব তোমার আত্মার বহু ফোঁটা বীর্যকে নষ্ট করে দিয়েছে, ওই বীর্যগুলি দ্বারা কোনো মানুষ সৃষ্টি করেন নাই, যে দুই ফোঁটা বীর্য দ্বারা তোমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন, ওই দুই ফোঁটা বীর্যকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগিয়ে দিয়েছেন। ওই দুই ফোঁটা বীর্য থেকে সর্বপ্রথম যে আল্লাহ তোমাকে বীর্য থেকে সর্বপ্রথম যে আল্লাহ তোমাকে রক্তে পরিণত করলেন, ওই আল্লাহকে স্মরণ করে না, যে আল্লাহ তোমাকে রক্ত 40 দিন পর্যন্ত রক্ত ছিল, 40 দিন পরে ওই যে আল্লাহ তোমাকে রক্ত থেকে গোশতের টুকরায় পরিণত করেছে, ওই আল্লাহকে স্মরণ করলে না, যে আল্লাহ তোমাকে 40 দিন পর ওই গোশতপিণ্ড থেকে তোমার গোশতপিণ্ডটাকে হাড়ে পরিণত করে দিয়েছে, যে আল্লাহ 40 দিন পর্যন্ত হাড় হিসেবে রাখা, 40 দিন পর হাড়ের উপর গোশতের উপরে দিয়েছে, ওই আল্লাহকে স্মরণ করলে না, ওই আল্লাহকে স্মরণ করলে না। ইয়ামানত ছাড়তে রোজা নতে মাস, ইয়ামানত ছাড়তে রোজা নতে মাস, দর হাকিকত ফাইলে হর সে খুদা, ইয়ামানত ছাড়তে রোজা নতে মাস, ইয়ামানত ছাড়তে রোজা নতে মাস। বুজুর্গ বলে, জগৎবাসী, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইয়া তোমাদেরকে দুই চক্ষু তোমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ নাম তোমার কাছে আমানত রেখেছেন, চেহারা তোমার কাছে আমানত রেখেছেন, মাথা তোমার কাছে আমানত রেখেছেন, দুই হাত তোমার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, দুই পা আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছেন, কলিজা আল্লাহ তোমাকে আমানত দিয়েছেন, লিভার তোমাকে আমানত দিয়েছেন। তোমার লিভারের মধ্যে সমস্যা দেখা দিলে কত চেষ্টা করো, লক্ষ লক্ষ টাকা খরচ করে চেষ্টা করো সুস্থ হওয়ার জন্য। যে আল্লাহ লিভার দান করেছে, ওই আল্লাহকে তো কখনো স্মরণ করবে না, যে
ওই তালাবারগুলি সৃষ্টি করেছেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভুলে যাইনি কেন? ওই আল্লাহকে ভুলে যাইনি কেন? ওই আল্লাহটাকে কেন ছাড়া দাও না? ওই আল্লাহটাকে কেন ছাড়া দাও না? ওই আল্লাহটাকে কেন ছাড়া দাও না? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ দয়া করে তোমাকে দুঃখ থেকে, মৃত্যু থেকে সৃষ্টি করেছেন। 4-5 দিন পর্যন্ত তোমার মায়ের পেটে ডিমটি ভিতরে তোমাকে রেখেছেন। 4-5 দিন পর তোমার মায়ের পেটে তোমার মায়ের বাচ্চাদের মধ্যে যে আল্লাহ তোমার দেওয়া ডিমটিরা সৃষ্টি করে তোমার হাত পা নাসিকা এগুলি সৃষ্টি করে যে আল্লাহ তোমার ভিতরে ঢুকে দিলেন, ওই আল্লাহকে স্মরণ করবে না? কে তোমাকে ওই দয়ালু আল্লাহ থেকে কে তোমাকে দোয়া দিলে দিল? ওই দয়ালু আল্লাহ থেকে কেন স্মরণ করতেছ না? ওই দয়ালু আল্লাহ থেকে তোমাকে কে দোয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে কে ধোঁকা ফেলে দিল? কে তোমাকে ধোঁকা ফেলে দিল? তোমার এই রব থেকে, যে রব তোমাকে দয়া করে তোমার সবকিছু দান করেছেন, যে রব দয়া করে তোমাকে আল্লাহ তোমার আব্বা দান করেছেন। তোমার আব্বা আম্মাকে যদি ওই আল্লাহ সৃষ্টি না করতে, তোমার আব্বা আম্মার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, তুমি দুনিয়াতে আসতে পারতে না। তোমাকে যে আল্লাহ তোমার দাদা দাদি দান করেছেন, তোমার দাদা দাদিকে যদি আল্লাহ সৃষ্টি না করতে তুমি দুনিয়াতে আসা সম্ভব হতো না। যে আল্লাহ দয়া করে তোমার দাদা দাদিকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে স্মরণ করতে না, ওই আল্লাহ থেকে তোমাকে কে ঢোকায় ফেলে দিল? যদি তোমার দাদা দাদিকে আল্লাহ সৃষ্টি না করতে তুমি দুনিয়াতে আসা, তোমার দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে কে তোমার দয়ালু আল্লাহ থেকে ঢোকায় ফেলে দিল? কে তোমাকে ঢোকায় ফেলে দিল? ইয়া বাদাম জান্নাতু জান্নাতাস। হুজুর বলেন তোমার দুই হাত, তোমার দুই পা, তোমার দুইটি চক্ষু, তোমার দুইটি কান, তোমার নাক, তোমার জবান, তোমার চোখ, তোমার জিহ্বা, তোমার চেহারা, তোমার পেট, তোমার পিঠ, তোমার দাঁত, তোমার পা, তোমার হাঁটু, তোমার হাঁটু, তোমার পা, সবগুলির মালিক আল্লাহ। কয়েকদিনের জন্য আল্লাহ তোমাকে এগুলি তোমার কাছে আমানত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার কাছে এই সুদেওয়াটা আমানত রেখে তোমাকে পরীক্ষা করতেছে। তোমাকে তো আসলে ভোগ করার জন্য দেন না, আল্লাহ দিয়েছেন এগুলি তোমাকে পরীক্ষা করার জন্য। আমাকে আল্লাহ এই সকল অঙ্গগুলি দান করেছেন আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু ভোগ করার জন্য দেন নাই, এই অঙ্গগুলি শুধুমাত্র ভোগ করার জন্য দেন নাই যে আমি এই দুইটি চক্ষু ভোগ করবো, আল্লাহর ইবাদত করবো না, আল্লাহর স্মরণ করবো না। এই জন্য আল্লাহ আমাকে দুই চক্ষু ভোগ করেন নাই। এই জন্য আল্লাহ আপনাদেরকে দুই চক্ষু দান করেন নাই। শুধুমাত্র ভোগ করার জন্য আল্লাহ এই জায়গা দান করেন নাই, এই কপাল দান করেছেন। আল্লাহকে সাহায্য করার জন্য এই কপাল দান করেছেন। আল্লাহকে এই কপাল দানে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নাক সেন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই নাক জমির মধ্যে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দান করেন এই জন্য। শুধুমাত্র এই জিহ্বা দ্বারা খানা করি ডানে বাবু দিয়া মুখের ভিতরে নড়াচড়া করে না, ভিতরে করে ঢুকাইয়া ফেলবে। এই জন্য জিহ্বা দান করেন নাই, জিহ্বা দান করেছেন একজনকে আল্লাহ জিকির করার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কিতাবের মধ্যে আছে যখন ভোকা হলো 12,500 ভোকা হলো, শরীরের মধ্যে ছিল কিন্তু শরীরের মধ্যে দুর্গন্ধ ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহ মুবারক থেকে একটি ভোকা যখন পড়ে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই ভোকাটাকে মাটি থেকে নিয়ে আবার দেহের মধ্যে লাগিয়ে দিলেন আর বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার খাওয়ার জন্য আমার দেহের ভিতর ঢুকিয়ে দিয়েছে। চলে যাও কেন? তুমি আগে আমাকে খাও,
সব মাখলুক আপনার জিকির করে ওই মিচ্ছাই ইল্লা ইসবিহু বিহামদিহি যত মাখলুক আছে আপনি বলেছেন ও আমার বান্দা বান্দীরা আমার যত মাখলুক আছে সব মাখলুক আমার জিকির করে তুমি মানুষ হইয়া আমার জিকির করতে রাজি নাই তোমাকে আমি আকল দান করেছি তোমাকে আমি বুদ্ধি বিবেচনা দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা ও বান্দা দিয়া জিন্নাতি আমি আল্লাহ তোমাদেরকে আকল দান করেছি এবং দৈহিক চাহিদা এবং তোমাদেরকে আমি যৌন অঙ্গ দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে যৌন অঙ্গ দান করেছি এবং নফসের চাহিদা দান করেছি নফসের চাহিদা অর্থাৎ মন চাহিদা জীবন পরিচালনা করলে করতে পারবে এই চাহিদাও আমি আল্লাহ তোমাকে দান করেছি আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছি একটু সত্য এই প্রকারের প্রাণী আমি এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে রেখেছি ওই প্রকারের প্রাণী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ওই প্রকারের তিন প্রকারের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি এক নম্বরে আমি ওই প্রকারের প্রাণী সৃষ্টি করেছি যাদেরকে আমি জ্ঞান দান করেছি আকল দান করেছি এবং তার সাথে সাথে যৌবিক ক্ষুধা দান করেছি আর সাথে সাথে আমি নফসের চাহিদা দান করেছি খেয়াল বশীভূত হয়ে চলার চাহিদা দান করেছি দুই নম্বরে ওই সকল হাইওয়ান ওই সকল জীব জন্তু আমি সৃষ্টি করেছি যেগুলির মধ্যে জ্ঞান আমি দান করি নাই যেগুলিকে আমি জ্ঞান দান করি নাই কিন্তু যৌবিক ক্ষুধাও দান করেছি এবং নফসের চাহিদা পূরণ করার ক্ষমতা আমি তাদেরকে দেই নাই নফসের চাহিদা পূরণ করার ক্ষমতা দেই নাই কিন্তু তাদেরকে যৌবিক ক্ষুধা দান করেছি আকল দান করি নাই ওরা হলো গরু ছাগল কুকুর বিড়াল এগুলি আকল নাই এগুলির জ্ঞান নাই কিন্তু যৌবিক ক্ষুধা এগুলির মধ্যে আছে এগুলি মনের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা নাই ওগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবিক ক্ষুধা দান করেছেন মানুষকে যৌবিক ক্ষুধাও দান করেছেন আকল দান করেছেন গরু ছাগল কুকুর বিড়াল এগুলিকে রাব্বুল আলামিন আকল দান করেন নাই আপনার গরুটাকে সকালবেলায় বের করে আপনি যদি রাস্তার পাশে মানুষের ক্ষেতের পাশে কলকাতার পাশে বাইরা বলে দেন যে এই ধান ক্ষেতটা আমার ধান ক্ষেত নয় এই ধান ক্ষেতের ধান ক্ষেতের মধ্যে মুখ দিবি না এই ধান ক্ষেতটা আমার নয় আমার ধান ক্ষেত হলো অমুক জমিতে অমুক জায়গায় এই ধান ক্ষেতটা হলো মোল্লাবাড়ির শহীদুল্লাহ সাহেবের এই ধান ক্ষেতটা হলো মোল্লাবাড়ির শহীদুল্লাহ সাহেবের এই শহীদুল্লাহ সাহেবের ধান ক্ষেতের ধান তুই খাওয়ার অনুমতি নাই ধান গাছ খাওয়ার অনুমতি নাই আপনার ছাগলটা আপনি তার জমির পাশে পাইটা যদি তাকে বলে দেন এই জমিটা হলো মোল্লাবাড়ির শহীদুল্লাহ সাহেবের এই জমিন থেকে ধান গাছ খাওয়ার অনুমতি তোর নাই তুই খাস না আমার জমি এটা নয় আমার জমি অনেক দূরে আছে এই জন্য তোকে আমি ওই জমিনে দিচ্ছি না তুই এই জমিনের আশপাশে যত গাছ দেখবি ওই গাছগুলি খাবি গাছ খাওয়ার অনুমতি আছে জমি থেকে পাট গাছ খাওয়া ধান গাছ খাওয়ার অনুমতি নাই ধান গাছ খাওয়ার অনুমতি নাই পাট গাছ খাওয়ার অনুমতি নাই এবং গম গাছ খাওয়ার অনুমতি নাই মরিচ গাছ খাওয়ার অনুমতি নাই আপনারা বলেন গরু কি শুনবে না গরু কি বুঝছে কি বুঝতে নাই ছাগল বুঝছে কি বুঝতে নাই কিন্তু আপনার ছেলের বয়স 20 বছর ওই 20 বছরের ছেলেকে যদি আপনি কোথাও আপনি যদি মিষ্টি দোকানে বসাই যাবে আর সে বুঝদার হয় বুঝদার জ্ঞান বুদ্ধি তার ঠিক থাকে তাকে বলে দেন এই দোকানটা হলো হিন্দুদের দোকান অথবা চট্টগ্রামের এক লোকের দোকান
করেছেন, এই জন্য উনি খাবেন না। কিন্তু কিন্তু যদি আপনি আরেকজনের ধান গাছের পাশে আপনার গরু ছাগলকে ভাইজা বলেন যে তুমি এখান থেকে ধান গাছ, এটাই জমিটা আমার জমি নয়, এই জমি আমার পার্শ্ববর্তী আরেক লোকের জমি। আপনি যদি আপনার পোষা বিড়ালটাকে যদি আপনি বলে দেন তুই আমার খাবার ছাড়া কারো খাবারের মধ্যে মুখ দিবি না, আমি বাজার থেকে শুক্তি আইনা আপনি রেখে দিলেন, আর বলে দিলেন যে আমার শুক্তির পাত্রের মধ্যে শুক্তি রেখেছি, এই শুক্তিগুলির মধ্যে মুখ দিবি না, শুক্তি খাওয়ার পদ্ধতি নাই। আপনার পোষা বিড়ালটা শুনবে কি শুনবে না বলেন? মানবে না? মানবে না। পোষা বিড়ালটা এগুলো বুঝে না যে আমার মালিকের ঘরের শুক্তি আমার খাওয়া যায়, তার বৈধ নয়, আমার মালিকরা নারাজ হবে। পোষা বিড়াল হইলেও এটা বুঝে না। আর যদি বন্যা বিড়াল হয়, বন্য বিড়াল যদি হয়, তাহলে তো বুঝবেই না, আরো বেশি নির্বোধ হবে, আরো বেশি কি হবে? নির্বোধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, আমি তিন প্রকারের প্রাণী এই পৃথিবীতে সৃষ্টি করেছি। এক প্রকারের প্রাণীকে আমি যৌনিক ক্ষুধাও দান করেছি, মনের চাহিদা পূরণ করার ক্ষমতা দান করেছি। বুঝেন বড় কথা, এক প্রকারের প্রাণীকে আমি যৌনিক ক্ষুধাও দান করেছি এবং মনের চাহিদা পূরণ করার ক্ষমতাও দান করেছি এবং তার পাশাপাশি জ্ঞানও দান করেছি। ওই প্রাণীর নাম হলো মানুষ, ওই প্রাণীর মানুষ হলো মানুষাত্রী, ওই প্রাণীর মানুষের নাম হলো মানুষাত্রী। আরেক প্রকারের প্রাণী আমি সৃষ্টি করেছি, ওদেরকে আমি যৌনিক ক্ষুধাও দান করেছি, জ্ঞান দান করি নাই, মনের চাহিদা মোতাবেক চলার ক্ষমতা দান করেছি, কিন্তু জ্ঞান দান করি নাই। ওই প্রকারের প্রাণীর নাম হলো গরু, ছাগল, ওট, মহিষ, কুকুর, বিড়াল, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, হাঁস। ওই প্রাণীর নাম হলো এটা। তাদেরকে আমি জ্ঞান দান করি নাই, কিন্তু তাদেরকে যৌনিক ক্ষুধা পুরা করার ক্ষমতাও দান করেছি এবং তাকে মনের চাহিদা মোতাবেক চলার ক্ষমতাও দান করেছি। গরু ইচ্ছা করে অনেক সময় লাফ দিয়া আপনার হাত থেকে ছুঁটা সে দৌড়াইয়া একবার দূরে চলে যায়, দুইবার দূরে চলে যায়, আপনিও গরুর পিছনে দৌড়াইতে থাকেন, গরুটাকে পান না। ও জাতি তাকে জিজ্ঞাসা করেন যা একটা কালো গরু দেখছো নাকি? একটা গরু তো ঘুরে গেছে, আমার একটা গরু আমার হাত থেকে লাফ দিয়ে চলে গেছে, কি বলেন? যায় না। আমাদের একটা গরু ছিল, আমরা ওই গরুটা শিরোপাস্টারের কাছ থেকে কিনেছিলাম, কালো একটা গাভী। ওই গাভীটি যখনই সে সুযোগ পাইত, সে শিরোপাস্টারের বাইরে চলে যেত, লাফ দিয়ে আমাদের হাত থেকে ছুটা ওই বাইরে চলে যেত। তাকে রব্বুল আলামিন মনের চাহিদা পূরণ করার ক্ষমতা দান করেছেন, যৌনিক ক্ষুধা পুরা করার ক্ষমতা দান করেছেন, কিন্তু জ্ঞান দান করেন নাই। তার যদি জ্ঞান থাকতো, সে বলতো যে পাঞ্জাবের পরিবারস্থ লোকেরা মাদ্রাসা থেকে পাঠাইলে আমাকে খাওয়ায়, পাঞ্জাবের পরিবারস্থ লোকেরা বাজার থেকে মুসি আইনা বন্দি আইনা আমাকে খাওয়ায়, পাঞ্জাবের পরিবারস্থ লোকেরা আমাকে গাছ কাটতে দেয়, পাঞ্জাবের পরিবারস্থ লোকেরা ছাত্রের মাধ্যমে গাছ কেটে আমাকে আইনা খাওয়ায়, পাঞ্জাবের পরিবারস্থ লোকেরা আমাকে ঘর পুরা কেটে দেয়, পাঞ্জাবের পরিবারস্থ লোকেরা আমার সুন্দর একটা থাকার ঘরের ব্যবস্থা করেছেন, পাঞ্জাবের পরিবারস্থ লোকেদের ঘরে আমার একটা বাচ্চা জন্ম হয়েছে। যদি গরু বুঝতো, গরু কখনো ছিলেন পার্থক্যের বাড়িতে আর যাইতো না, কি বলে যাইতো কি যাইতো না? যাইতো না, গরু বুঝে না। এই জন্য গরুটি যখনই সুযোগ পাইতো ফিগার পার্থক্যের বাড়িতে চলে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তিন প্রকারের প্রাণী সৃষ্টি করেছি। এক প্রকারের প্রাণীর নাম হলো মানুষ, তাকে আমি জ্ঞান বুদ্ধিও দান করেছি, যৌনিক ক্ষুধা পান করার ক্ষমতাও দান করেছি, মনের চাহিদা পূরণ করার ক্ষমতাও দান করেছি। তার নাম হলো মানুষ। আর দুই নম্বরে আমি এমন প্রাণী সৃষ্টি করেছি যে প্রাণীকে আমি যৌনিক ক্ষুধাও দান করেছি। গরু ছাগল যৌনিক ক্ষুধা করে কি পালন করে না? মুরগি, হাঁস, ছাগল, মুরগি, হাঁস, কুকুর, বিড়াল যৌনিক ক্ষুধা পুরা করে কি করে না? করে কি করে না? করে। মহিষগুলি, উটগুলি যৌনিক ক্ষুধা পুরা করে কি করে না? বাঘ, ভাল্লুক
এই সিংহ হায়ানা কি কোন প্রকারের প্রাণীর উপর দয়া করে কি করে না কি বলে করে না কোন প্রাণীর উপর দয়া করে না কেন করে না আল্লাহ রাব্বুল আলামিন বলে করে না এই জন্য তার জ্ঞান নাই তার আকল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে আমি যৌবনগুলো পালন করার ক্ষমতা দান করেছি ওগুলিকে ওই পশুগুলিকে এবং তাদেরকে আমি মনের চাহিদা পূরণ করার ক্ষমতা দান করেছি কিন্তু আমি তাদেরকে একটি জিনিস দিয়ে যাই আর তা হলো আকল তার হলো বুদ্ধি বিবেচনা আমি তাদেরকে বুদ্ধি বিবেচনা দান করি নাই কিন্তু মানব জাতি আমি আল্লাহ তোমাদেরকে যৌবনগুলো দান করেছি মনের চাহিদা পূরণ করার ক্ষমতা দান করেছি ও মানব জাতি আমি আল্লাহ তোমাকে অনেক বড় একটি নিয়ামত দান করেছি যে নিয়ামতটি হলো আকল আর বুদ্ধি বিবেচনা আমি আল্লাহ তোমাকে বুদ্ধি বিবেচনা দান করেছি তৃতীয় প্রকারের প্রাণী হলো ফেরেশতারা ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করেছেন খুব বুঝার চেষ্টা করে জ্ঞান দান করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনগুলো দান করেন নাই ওদের মধ্যে মুযাক্কার মুআন্নাস নাই পুরুষ মহিলা নাই নর মাদি নাই ফেরেশতাদের মধ্যে নর মাদি নাই ফেরেশতাদের মধ্যে বিবাহ শাদী নাই ফেরেশতাদের খাবার দাবার নাই ফেরেশতাদের খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলি হলো ফেরেশতাদের খাবার ফেরেশতাদের আরশ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী বর্তমানে আর সাতজন ফেরেশতা কয়জন ফেরেশতা কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন এখন সাতজন ফেরেশতা আরশ বহন করতেছে এদের খাবার কি জানেন এদের খাবার হলো একজনে বলে সুবহানাল্লাহ আরেকজনের খাবার হলো আলহামদুলিল্লাহ আরেকজনের খাবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকজনের খাবার হলো আল্লাহু আকবার একজনে বলে সুবহানাল্লাহ আর খাবারের প্রয়োজন হয় না আরেকজন বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকজন বলে আল্লাহু আকবার এই সাতজনের খাবার সাতটা তাসবিহ সাতজনের খাবার সাতটা তাসবিহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الكلام اربع আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাতটা কালাম সাতটা বাক্য বেশি প্রিয় ওহুন্না মিন কালামিল্লাহি আল্লাহ রাসূল বলেন ওই সাতটা বাক্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওই সাতটা বাক্য এক নম্বরে সুবহানাল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাত নম্বরে চতুর্থ নম্বরে জুমলা এবং বাক্য হলো আল্লাহু আকবার এই
দ্বিতীয় বিদ্যার প্রথম আয়াতে এর শুরুতে তারা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম নাই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনের চাহিদা মতো চলার ক্ষমতা দান করেন নাই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করেছেন জ্ঞান দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলি ফেরেশতা আছে জমিনের মধ্যে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে কোটি কোটি ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কি পরিমাণ আছে তোমরা জানো না আমি আল্লাহর কিন্তু জানা আছে তোমরা জানো না আমি আল্লাহ জানি তো কি পরিমাণ ফেরেশতা আছে 29 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু এখানে জুনুদ মানে জুনুদ মানে লস্করের দল জুনুদের বড় ওজন জুনুদ মানে আল্লাহ তাআলার লস্কর আল্লাহ তাআলার দল ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু কি পরিমাণ ফেরেশতা জমিনে আছে কি পরিমাণ ফেরেশতা আসমানে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এই সব ফেরেশতাগুলি লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ এই ফেরেশতাগুলি কিছু ফেরেশতা জমিনে আসে আর কিছু ফেরেশতা আকাশের দিকে চলে যায় কিছু ফেরেশতা জমিনে আসে কিছু ফেরেশতা আকাশের দিকে চলে যায় কেউ বিশেষ করে যেভাবে আমাদের দেশে দিন বুজুর্গরা তারা যারা নাকি মাটি কাটে তারা বারোটা বাজে তাদের দিন বিশেষ করে চলে যায় আর যারা সারাদিন কাজ করে তারা সকাল 9টা থেকে 8টা থেকে আসর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত কাজের মধ্যে রত থাকে কি বলে থাকে কি থাকে না থাকে ফেরেশতাদের ওই অবস্থা তারা তাদেরকে আল্লাহ আকল দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সিদাতুল লা ইয়াসুল্লাহ ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না লা ইয়াসুল্লাহ মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন মা আমারহু আল্লাহ তাআলা তাদেরকে যত হুকুম করে সব হুকুম তারা পালন করে কে পালন করে ফেরেশতারা মা আমারহু ওয়া ইয়াসুল্লাহ মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুল্লাহ মা আমারহু লা ইয়াসুল্লাহ মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই হুকুম করেন সেই হুকুম করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসুল্লাহ মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন উনি একজন বড় আলেম উনি যদিও আমার মতো নগরদের সামনে বসেন আমার কাছে লজ্জা লাগে উনি একজন বড় আলেম আমাদের ইমাম সাহেব হুজুর রাব্বাদা উনি ছোটখাটো আলেম নয় উনি সরকারি মাদ্রাসার মুদাদ্দিস ছিলেন সরকারি মাদ্রাসার মুদাদ্দিস ছিলেন আজীবন উনি এখন বিটেক করছেন উনি একজন আলেম উনি তো বুঝে আমি যে আয়াতগুলি পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসুল্লাহ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না কারা ফেরেশতারা এরা কি ফেরেশতাদের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদের কথা বলছেন ফেরেশতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে জাতি তোমরা আল্লাহর শাস্তি থেকে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ তারা সহ্য করতে পারবে তারা নামাজ না পড়ার কোনো সমস্যা নাই যারা সহ্য করতে পারবে আল্লাহ তারা সহ্য করতে পারবে
হবে, যে সকল মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না, যে সকল মানুষগুলি আল্লাহর কথা মানতে রাজি নাই, যে সকল মানুষগুলি নিজের পন্থায় জিন্দেগি পালন করে, যে সকল মানুষগুলি জৈবিক পূজা পুরা করে, অপাত্রে জৈবিক পূজা পুরা করে, যে সকল মানুষগুলি অপাত্রে জৈবিক পূজা পুরা করে, যে সকল মানুষগুলি আল্লাহ বিধান মোতাবেক করে না, আল্লাহর হুকুম মোতাবেক করে না, আল্লাহ নিষেধাজ্ঞাগুলি মেনে চলে না, ওই সকল লোকগুলি যদি তারা সইতে পারে, জাহান্নামের আগুন যদি সইতে পারে, জাহান্নামের আগুনের লাকড়ি হইতে পারে, তাহলে তারা করো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আমি জানি আমার এলাকার মানুষ একদম পারবে না, এই জন্য আমি আমার এলাকার মানুষদেরকে বাঁচাবার চেষ্টা করতেছি। আল্লাহ আমি আমার এলাকার মানুষদেরকে বাঁচাবার চেষ্টা করতেছি। আল্লাহ আমি আমার এলাকার মানুষগুলোকে জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের লাকড়ি হওয়া থেকে বাঁচাবার চেষ্টা করতেছি। আল্লাহ আপনি বলতেছেন ওই জাহান্নামের লাকড়ি হবে মানুষ, নাস, মানুষ হিজারা এবং পাথর। পাথরের কথা আল্লাহ এই জন্য বলেছে, আপনারা জানেন মূর্তি বানায় কাফির মুশরিকরা যারা আল্লাহ পূজা না করে, মূর্তির পূজা করে, তারা পাথর দ্বারা মূর্তি বানায়। আপনারা জানেন আমেরিকা আফগানিস্তানের উপর যে আক্রমণ করেছিল, প্রায় 20 বছরের মতো আমেরিকা আফগানিস্তানের মধ্যে ছিল। আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত গেছে, পাইন খাইয়া তাদের অস্ত্র ফেলে চলে গেছে। এখন আমেরিকা বলে আফগানিস্তানকে বর্তমান সরকার যে বসেছে, সে বলতেছে আমার অস্ত্রগুলি ফিরে দাও, যে অস্ত্র আমার শুধু তোমার দেশে রেখে এসেছে। আফগানিস্তান বলছে আপনার অস্ত্র ফেলে যুদ্ধ করবো, কিন্তু তোমার অস্ত্র রেখে কখনো ফিরে দেবো না। ইসলাম যখন জয়লাভ করে, এই ইসলামী দেশে এই অস্ত্রগুলি এবং তাদের সব মাল মাতাগুলি হয় মুসলমানদের পরিবর্তের মাল, এগুলি আমাদের পরিবর্তের মাল। আমি আপনার দুধের সাথে যুদ্ধ করতে রাজি আছি, কিন্তু দুধের কাজ কখনো দুধের আফগানিস্তানের উপর চাপা দিয়ে উঠেছিল। এখন ভাইটা চলে গেছে, আফগানিস্তান ছেড়ে চলে গেছে, রাশিয়া তাদের সাথে যুদ্ধ করে রাশিয়া ভাইটা চলে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় দুই শক্তি আমেরিকা এবং রাশিয়া, উভয় শক্তি তাদের সাথে যুদ্ধ করে মুসলমানদের সাথে তারা মুসলমানের মতো মুসলমান, তারা আমাদের মতো